ভাইয়া ইনশাল্লাহ কালকে আমরা 7টা দিব ইনশাল্লাহ। আমাদের নিয়ে যেহেতু 7টা নিয়ে ট্রোল হচ্ছে, হাইতির সাথে আমরা আগেও 7টা দিয়েছি, ইনশাল্লাহ কালকেও 7টা দিব। গত ম্যাচে দেখা গেছে যে মরক্কোর সাথে ড্র হয়েছে, যদি নেইমার থাকতো তাহলে কি স্কোরটা কোনোভাবে ঘুরে দাঁড়াতো? ভাইয়া নেইমার থাকলে, যেহেতু নেইমার সুপারস্টার, নেইমার থাকলে অবশ্যই ঘুরে দাঁড়াতো। তারপরও ম্যাটার না ভাইয়া, যেহেতু ড্র হয়েছে এটার ম্যাটার না। আমরা এবার ইনশাল্লাহ ভালো কিছুই করবো। আর নেইমার না থাকলে দলের কতটা ক্ষতি হবে? ভাইয়া নেইমার খেলবে না এরকম না, নেইমার এখন ফিট আছে। হাইতি যেহেতু একটা ছোট দল, এইখানে নেইমারকে নামাচ্ছে না। ইনশাল্লাহ নেইমার খেলবে আর নেইমার চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। এবার কি আপনারা এক্সামিনেশন পূরণ করবেন? হ্যাঁ, এবার এক্সামিনেশন পূরণ করবো ইনশাল্লাহ। আমাদের একটা ভালো কোচ আছে, আমাদের টিমও ভালো, সমস্যা নেই। এবার আমরা হিজাব পূরণ করবো ইনশাল্লাহ। ভাইয়া জার্মানি নিয়ে এটা শুধু আর্জেন্টিনাই ট্রোল করে, মানে আমরা কিন্তু জার্মানকে ওইভাবে আমাদের শত্রু মনে করি না। ঠিক আছে, আর্জেন্টিনা আর জার্মানের ম্যাচ হলে আমরা অবশ্যই জার্মানি সাপোর্ট করবো। জার্মানি support করবেন? হ্যাঁ, জার্মানি সাপোর্ট করবো। তাহলে কি প্রতিশোধটা কি নিতে চান? প্রতিশোধটা তো জার্মান বিগত দিনে দিয়ে আসছে, আর প্রতিশোধ নেওয়ার কিছু না। আর্জেন্টিনাকে অনেকবার হারাইছে জার্মান। আর যদি জার্মানির সাথে আপনাদের দেখা হয় তাহলে কি প্রতিশোধ হ্যাঁ, নিতে চান? জার্মানের সাথে আমাদের দেখা হলে প্রতিশোধটা বলতে কি আমরা জিততে চাই, জার্মানির সাথে আমরা জিততে চাই ইনশাল্লাহ। জিত। দেখলাম বাবির সাথে বসে আছেন, বাবি কোন দলের সাপোর্টার? হ্যাঁ, ভাবি ব্রাজিলের সাপোর্টার। ব্রাজিলের সাপোর্টার। হ্যাঁ। দুর্ভাগ্যবশত যদি বাবি অন্য দলের সাপোর্টার হতো, তাহলে যদি একদিনের জন্য 10 লক্ষ টাকা অফার করা হতো, তাহলে আপনি কোন দলকে ব্রাজিল থেকে বিসর্জন দিতেন? ভাই আমি ব্রাজিল না বিসর্জন দিতাম না, 10 লক্ষ টাকা না, ওই রকম কোনো ইয়া না, কিন্তু ব্রাজিলটা ভাই রক্তের সাথে মিশে গেছে আর কি। ঠিক আছে, টাকার কাছেও- না এটা টাকার কাছে কোনো ইয়া হবে না, আপুস হবে না আর কি। ব্রাজিলের আগের থেকে এখন মোটামুটি একটা খারাপ সময় যাচ্ছে, মোটামুটি একটা খারাপ সময়। আর কোথায় দুর্বলতা দেখতে পাচ্ছেন, বা ব্রাজিলের ঘাটতিটা কোথায় দেখতে পাচ্ছেন? ভাইয়া দুর্বলতা হলো সাইকোলজিক্যাল দুর্বলতা। ব্রাজিলের প্লেয়ার তো সবগুলোই ভালো, একটু আমরা বড় একটা জয় চাই, বড় জয় থেকে আমরা ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। ইতিহাসে এমন একজন ডিফেন্ডার ব্রাজিলে ছিল, থিয়াগো সিলভা, যার ইতিহাসে কোনো লাল কার্ড নেই। হ্যাঁ। সে এই বিশ্বকাপে স্কোয়াডে নেই। সে না থাকার কারণে কি ডিফেন্স সেটটা কোনোভাবে দুর্বল মনে হচ্ছে আপনার? ভাইয়া ডিফেন্সেরটা দুর্বল বলতে কি, ডিফেন্সেরটা ঠিকই আছে। থিয়াগো সিলভার তো বয়স হয়ে গেছে, ঠিক আছে, সবারই বয়স হয়ে গেলে চলে যেতে হবে। তারপর ডিফেন্সেরটা ভাইয়া ওই যে মাঝে মধ্যে ভুল হয়ে যায়, এই আর কি ভাইয়া।